আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একবার দরুদ শরীফ পড়ি। ফয়জুল কালাম হইতে পড়া হইতেছে মসজিদ নির্মাণের ফজিলত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে দেখবে সে নিয়মিত মসজিদে আসা যাওয়া এবং তার তত্ত্বাবধান করে, তখন তোমরা তার ঈমান আছে বলে সাক্ষ্য দিবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, সেই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে যে আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান এনেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। আবার বলা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে দেখবে সে নিয়মিত মসজিদে আসা যাওয়া এবং তার তত্ত্বাবধান করে, তখন তোমরা তার ঈমান আছে বলে সাক্ষ্য দিবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, সে আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে যে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমান এনেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।